তো ভালোবাসার জয়। তোমরা হয়তো পার্ট 1 ভিডিও দেখেই ফেলেছো, কিন্তু পার্ট 2 ভিডিও কবে আসবে আজকের ভিডিওতে আলোচনা হবে, তাই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো। বন্ধু দেখো, ভিডিওর শুরুতেই এখানে কিভাবে একটি ছেলের বিয়ে হয় আর মেয়েটি দেখো এখানে কিভাবে ছেলেটি আগে বলছে দেখো আমি আর আমার একটি বোন আছে। মেয়েটি বলছে কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে দেখো ছেলেটি বলছে না কোনো প্রবলেম নেই, কিন্তু আমার ছোট বোনটি একটু বেশি ডিস্টার্ব করে সবাইকে, তাই জন্য তোমার কোনো প্রবলেম হবে না তো? তখনই বলে না না আমার কোনো প্রবলেম হবে না। কিন্তু এদিকে দেখো বন্ধু, জানলাতে দেখতে বলেছিল, কিন্তু জানলার মধ্যে দেখো একটি ছেলে দাঁড়িয়ে আছিল, তাই জন্য কিভাবে মোবাইলের ফ্ল্যাশটি দিয়ে এখানে দেখতে থাকে। ভাই আরে কে তুই, বাইরে কেন দাঁড়িয়ে আছিস, আয় ঘরে ভিতরে আয়। আর দেখো তখনই কিভাবে ঘরের ভিতরে ডেকে নেয় এই ছেলেটি, কিন্তু বলছে তুমি কি এই ছেলেটিকে চেনো? তখন এই মেয়েটি বলছে হ্যাঁ আমি তো একে চিনি, আমাদের গ্রামেরই ছেলেটি। তখনই দেখো বলছে আসো আসো তুমি ভিতরে আসো, তোমার জন্য তো আমি এখানে দাঁড়িয়ে আছি, আসো এখনই আমি গেটটা খোলাচ্ছি আর তুমি ভিতরে চলে আসো। আর দেখো এখানে সঙ্গে সঙ্গে এখানে ছেলেটি দরজাটি খোলাতে যায় আর দরজাটি খুলে ছেলেটি ঘরের ভিতরে চলে আসে। আর দেখো এখন মেয়েটি কত ভয় পেয়ে যায়, বলছে আরে এটা কি তুমি আমাদের ঘরে চলে এলে? বলছে আরে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আর ছেলেটি এই দুলহা বলছে যে আসলে তুমি কে, আমাদের কেন তুমি জানলা দিয়ে দেখছিলে বলো তো, তুমি সবকিছু খুলে বলো। মেয়েটি সবকিছু বলে যে আমি একে 5 বছর ধরে ভালোবাসি, আমাদের গ্রামেরই ছেলে আর গরিব, তাই বলে আমার বাবা মা এই ছেলেটির সঙ্গে বিয়ে দেয়নি। দুলহা ছেলেটি শুনে তো প্রচুর মনে কষ্ট পায়, বলছে আরে এটা কি। তারপরে দেখো তাদের পুরোনো দিনের কথাগুলো এখানে শোনাচ্ছিল এই দুলহা ছেলেটিকে। দেখো যখন বিয়ে হয়নি তখন কিভাবে এখানে ভালোবাসা করছিল এখানে পার্কে গিয়ে। আর ছেলেটাও দেখো সত্যি কি হিরো স্টাইল ভাবে এখানে মেয়ের সঙ্গে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিল। সত্যি এই ছেলেটি যখন হিরো সাজে তখন সত্যি ভিডিওটা খুবই ভালো লাগে। আর দেখো এখানে হাত ধরে কিভাবে পার্কে ভালোবাসার গল্প করছিল, বলছে আমি কি তুমি ভুলে যাবে নাকি? ছেলেটি বলছে না না আমি তোমাকে কেন ভুলে যাব, আমি তো তোমাকে এতদিন ধরে ভালোবাসি। তখনই এখান থেকে মেয়েটি বাড়িতেই যাওয়ার জন্য চলে আসে। আর দেখো বাড়িতে এসে এখানে খাবার খেতে বসেছিল, আর এদিকে দেখো তার বাবা বলছে আমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, এখন তার বিয়ে দিতে হবে, তাই জন্য আমি একটা দুলহা খুঁজে রেখেছি একটা আমাদের গ্রামের পাশের গ্রামে। এই কথা বলে তখনই দেখো এখান থেকে কিভাবে এই মেয়েটি প্রচুর রেগে যায়, আর রেগে এখানে বলছে আমি ভাত খাবো না, আমি ঘরে চলে যাচ্ছি। আর দেখো এখানে মেয়েটি সত্যি গিয়ে এখানে স্যাড মুমেন্ট নিয়ে ঘরে চলে আসে। ঘরে তো চলে আসে, এবার দেখো কিভাবে এখানে মেয়েটির মা আসে, আর এখানে মেয়েটি কান্না করছিল, কিন্তু মাকে দেখে কিভাবে গলা ধরিয়ে এখানে কান্না করতে থাকে এই মেয়েটি এখানে সবকিছু খুলে বলে যে মা আমি একটি ছেলেকে ভালোবাসি অনেক দিন ধরে, তাই জন্য তো আমি আর বিয়ে করতে এখন চাইছি না। বলছে মা প্লিজ তুমি আমার বাবাকে বলো যে আমি এখন বিয়ে করব না। কিন্তু এদিকে দেখো এই ছেলেটি যে ভালোবাসছিল সে কিন্তু এখানে চায়ের দোকানের সামনে বসে চা খাচ্ছে, 3 বন্ধু মিলে এখানে চা খাচ্ছে আর গল্প করছে। বলছে আজকে চায়ের দামটা কিন্তু তোকে দিতে হবে, কারণ তুই এখন গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করছিস খুবই, তাই জন্য তোকে আজকে পার্টি দিতে হবে। এখানে বসে তো এগুলো গল্পই করছিল, কিন্তু তখনই চলে আসে এখানে তার গার্লফ্রেন্ড, বলছে ওদিকে চলো তোমার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তখনই তার বন্ধুগুলো বলছে যে আরে যাও যাও ভাবি তো তোমাকে ইম্পর্টেন্ট কথা বলবে। কিন্তু এদিকে দেখো মেয়েটি এখানে বলতে এসেছে আমার বিয়ে দিচ্ছে বাড়ি থেকে, তুমি তাড়াতাড়ি করে আমাকে বিয়ে করার জন্য কিছু কথা বলো, আমার বাড়িতে ঘটক পাঠাও, না হলে আমাকে বিয়ে দিবে তাড়াতাড়ি করে আমার বাবা। তখনই চিন্তায় পড়ে যায়, বলছে আরে এটা কি এত তাড়াতাড়ি বিয়ে দেবে, এটা কখনো হয় নাকি, কারণ আমি তোমাকে 6 বছর ধরে ভালোবাসি আর আজকে হঠাৎ করে এই খবর। তখনই এখানে কান্না করতে থাকে, বলছে আরে এটা কি
তুমি আমাকে তাড়াতাড়ি করে বিয়ে করো, নাহলে আমার বাবা আমাকে অন্য কোনো জায়গায় বিয়ে দেবে। একে দেখো বন্ধু কিভাবে এখানে মেয়েটির মা আর মেয়েটির বাবা এখানে বলছে যে আজকে তো ঘটক আসছে আর ছেলের বাড়ি থেকে দেখতে এসছে, কিন্তু তোমার মেয়ে এখনো আসেনি বাড়িতে। মেয়েটির মা প্রচুর চিন্তায় পড়ে যায়, বলছে হ্যাঁ হ্যাঁ চলে আসবে, আর মাত্র 10 মিনিট পরে, তোমাকে চিন্তা করতে হবে না। মেয়েটির বাবা তখনই রেগে যায়, বলছে চিন্তা, যদি আজকে বাড়িতে না আসে তাহলে বুঝতে পারবে তুমি। কিছুক্ষণ পরেই কিন্তু এখন দুলহা ঘটক মশাই আর তার বাবা আসবে আমাদের বাড়িতে। তুমি যদি 10 মিনিটের মধ্যে সে বাড়িতে না আসে তাহলে তোমাকে আজকে মারে বাড়ি থেকে তাড়িয়ে দিব একবারেই। তখনই দেখো এখানে ঘটক মশাই আর ছেলেটি আর তার বাবা এখানে চলে আসে বাড়ির মধ্যে। আর দেখো এখানে সঙ্গে সঙ্গে ঘটক এখানে সোফার মধ্যে বসে যায়। সত্যি এখানে ঘটক মশাই দেখো কিভাবে মুচকে মুচকে হাসছে আর বলছে মেয়ে কোথায়, তাড়াতাড়ি মেয়েকে নিয়ে আসো। কিন্তু মেয়েটির বাবা বলছে আগে খাবার খাও তারপরে তো মেয়ে দেখবে। সঙ্গে সঙ্গে এখানে কিচেন রুমে চলে আসে আর তার মাকে বলছে এখনো তোমার মেয়ে আসেনি, আজকে যদি না আসে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। এখানে ছেলেটি তার বউকে বলে তার খাবারগুলো নিয়ে চলে যাচ্ছে আর এখানে খাবার খেতে দেয়। কিন্তু এদিকে ঘটক মশাই বলছে আরে এটা কি, তোমার মেয়ে কোথায়, তাড়াতাড়ি করে আসতে বলো। মশাই শুধু এই কথাটি বলেনি, ঘটক মশাই আরো বারবার করে বলছে তোমার মেয়েকে তাড়াতাড়ি করে ডাকো। আর দেখো এখানে মেয়েটি কিভাবে সাজুগুজু করে চলে এসেছে ঘরের মধ্যে। মেয়েটি বুঝতে পারেনি যে আজকে আমাকে দেখতে আসবে। আর দেখো এখানে ঘটক মশাই বলছে মেয়ে তো একদম পুরীর মতো, কিন্তু এখানে ছেলেটিও দেখো কিভাবে পছন্দ করেছে। মশাই এখানে বলছে ঠিক আছে এখন তাহলে বিয়ের ডেটটা উঠাতে হবে, কিন্তু সবার আগে খেয়ে ফেলে। আর দেখো এখানে যাওয়ার সময় কিভাবে আবার খাবার খেতে খেতে ঘটক মশাই যাচ্ছে। এখানে ঘটক আর ছেলেটির বাবা যখনই ঘর থেকে বাইরে যায় তখনই দেখো মেয়েটি কিভাবে তার বাবার উপরে এখানে প্রচুর রেগে যায়। আর এখানে দেখো রাত্রেবেলা কিভাবে নিজের ঘর থেকে পালিয়ে চলে গেছে ছেলেটির বাড়ি। ছেলেটিকে 6 বছর ধরে ভালোবাসে। আর দেখো তার বাড়িটা কত এখানে ভাঙাচোরা টিনের বাড়ি, কিন্তু এখানে ঘর থেকে বাইরে এসে দেখছে আরে এটা কি, তুমি এখানে কি করতে এসেছো এত রাত্রে। তখনই বলে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে অন্য জায়গায়, কিন্তু তুমি তো এখনো কিছুই বলোনি আমাকে কবে বিয়ে করবে, তাড়াতাড়ি করে আজকেই বিয়ে করবো আমরা, চলো। আমি বাড়িতে যেতে চাই না, কারণ আমাকে দেখতে এসেছিল আর পছন্দ করে গেছে, আমার কবে বিয়ে দেবে, 3-4 দিনের মধ্যে বিয়ে হবে, প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও না। কিন্তু মেয়েটি এখানে কান্না করতে করতে চলে যাচ্ছে এখান থেকে। তো কান্না করতে করতে চলে যায়, কিন্তু ছেলেটিও এখানে প্রচুর টেনশনে পড়ে যায় আর কান্না করতে থাকে ছেলেটিও। কিন্তু এদিকে দেখো এত রাত্রে বেলায় কিভাবে মেয়েটির বাবা আর মেয়েটির মা এখানে উঠে গেছে। মেয়েটি কিভাবে এত রাত্রে চলে এসেছে ঘরের ভিতরে। তখনই তার বাবা বলে আরে মা তুমি এত রাত্রে কোথায় গেছিলে। তখনই দেখো মেয়েটি বলছে আমি আমার ভালোবাসার সঙ্গে দেখা করতে গেছিলাম। এই কথাটি শুনে তখনই মেয়েটির বাবা প্রচুর রেগে যায়, বলছে আরে এটা কি, এই ধরনের মেয়ে আমার যদি ঘরে থাকে আমার মরা মুখ দেখবে, এখন একে ঘর থেকে বের করে দাও। তোমাদের বলতে চাই যারা যারা পার্ট 2 দেখার জন্য চেষ্টা করছো, পার্ট 2 কিন্তু আপলোড হবে না, পার্ট 1 শেষ। অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, কমেন্টে পার্ট 2 লিখে যাও। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো বন্ধুরা।